নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকের কন্টেন্টটা তোমাদের শুনলে একটু অবাকই লাগবে। আশা করব নিশ্চয়ই সকলের ভালোও লাগবে। কারণ দেখো, কন্ট্রোভার্সি জোনটা না বড্ড একঘেয়েমি চলছে। ভীষণ একঘেয়েমি ব্যাপার চলছে। যার জন্যই ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আমি দেখছি সেই অন্তর থেকে যে উচ্ছ্বাস নিয়ে কন্ট্রোভার্সি করা অনেকেরই সেটা কমে গেছে। ক্যামেরা খুলে বসলে আমরা বাহ্যিক উচ্ছ্বাস প্রকাশ করে আমাদের ভিডিও করি, তাই তো? যেহেতু সোশ্যাল মিডিয়ায় সবাই দেখছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে, তার জন্য। কিন্তু একটা বাহ্যিক উচ্ছ্বাস আর একটা প্রাণের থেকে যে উচ্ছ্বাস, দুটো কিন্তু আমাদের মুখ দেখলেই বোঝা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বন্ধুরা, সবাই যে কন্ট্রোভার্সি করছে ঠিক আছে, যেরকম বেশ কিছু প্রতিহিংসার কন্ট্রোভার্সি চলছে, যেমন নামগুলো আজকে আর আমার বলতে ভালো লাগছে না, তোমরা সবাই জানো যেগুলো কন্ট্রোভার্সি এখন চলছে, অতিরিক্ত নিম্নমানের কন্ট্রোভার্সি চলছে। মনে হচ্ছে যেন যায় যায় ভায়ে ভায়ে পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি, এইরকম একটা চোর ডাকাতকে ধরে যেরকম মারপিট, এইরকম একটা নোংরা কন্ট্রোভার্সির জোন তৈরি হয়েছে। সেই জিনিস নিয়ে রোজ রোজ ঘাঁটতে আমার ভালো লাগে না। একই কন্ট্রোভার্সির কথা বলবো, আমার ভালো লাগে না। আমি একেবারেই আনন্দ পাই না। আর যেটাই আনন্দ না পাই না, সেটা নিয়ে করা মনে হয় জোর করে উচিত নয়। হ্যাঁ, করতে হয় কিসের জন্য না, ভিডিওর স্বার্থে। এই যে 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার শরীরের অসুস্থতার কারণে পারিনি, সেটা তোমরা আজকে এখনো পর্যন্ত দেখে বুঝতে পারছো। এখন তো ঘরে ঘরে ভাই জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, তার সাথে আমার না স্পন্ডিলাইটিস আছে, তো যার জন্য ব্যথাটা, হাড়ের ব্যথাটা অতিরিক্ত বেড়েছে। গতকাল ডাক্তার দেখিয়ে এসেছি। এমন আকৃতি ধারণ করেছে ব্যথাতে যে আমি বেঁকে যাচ্ছিলাম। 5 মিনিটের মধ্যে যেন দুনিয়াটা ওলটপালট হয়ে গেল, এইরকম একটা ব্যাপার। সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেছে, আমাদের বাড়ির যে ডাক্তার তার কাছে নিয়ে গেছে, দেখিয়ে এসেছি। এখন 21 দিনের মোটামুটি রেস্টে থাকতে বলেছে এবং ওষুধ চলছে। এই আপডেট তোমাদের দিলাম আমার সম্বন্ধে, এবং আমাদের বাড়ির সম্বন্ধে হচ্ছে, বাবা ছেলের একটু তো অসুবিধা হবেই না বন্ধুরা। বাড়িতে যখন আমি একজনই মহিলা, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ওদের দোকান সামলানো, সংসার সামলানো, আর আমার বাড়ির লোকদের ঠিক এগুলো অভ্যাস নেই। তোমরা হয়তো অনেকেই বলবে অভ্যাস করা উচিত। হ্যাঁ, প্রয়োজনে করতে পারছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখিয়ে নিচ্ছি, করছে। কিন্তু অনেকে আছে না, আমি সুন্দর করে সংসার বাইরে দুদিক সামলাতে পারে, ওরা সেইভাবে অভ্যস্ত নয়। ওরা ওদের বাইরে বাইরে নিয়েই অভ্যস্ত, কারণ জানে ওরা চোখ বন্ধ করে বাড়িতে মা আছে, বা ছেলের মা তো আছে, এই টাইপের ব্যাপার। তো যাই হোক, আমাদের আপডেটটা তোমাদের দিয়ে দিলাম। এবার চলে আসি আজকের বিষয়টায়। আজকের বিষয়টাই আমি যা দেখছি বুঝছি, সেখানে যারা এই নোংরামির থেকে বেরিয়ে যেতে পারছে, নোংরামি বোঝাতে পারছি তোমাদেরকে, সেইখান থেকে বেরিয়ে যখন ছিটকে নিজেদের কন্ট্রোভার্সি জগতে অন্য একটা পরিচয়, অন্য কিছু কন্টেন্ট নিয়ে চালিয়ে যাচ্ছে, তারা কিন্তু ভালো থাকছে। আর যারা এখনো পর্যন্ত পারছে না, দেখো, কন্ট্রোভার্সি মানেই তো ক্যাচাল, এটুকু তো আমরা সবাই জানি। কন্ট্রোভার্সি তো হাতে তুলসী পাতা নিয়ে করা যায় না। কন্ট্রোভার্সি মানে, সমালোচনা মানেই ক্যাচাল। তো সেখানে দাঁড়িয়ে ম্যাক্সিমাম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই এই এই এটাকে নোংরামি আমি বলবো না, এটা কন্ট্রোভার্সির একটা পার্ট, নোংরামি বলতে পারবো না। তারা কিন্তু সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারছে না, আর এত সহজে তারা পারবেও না। আমি যা দেখে বুঝলাম, তারা পারবেও না।
একে অপরকে ঠেস মেরে কথা বলেই যাচ্ছে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি ভাই এরকম কন্ট্রোভার্সি পছন্দ করি না, একেবারেই পছন্দ করি না। কারণ আমি সারাদিন পর যখন একটা ভিডিও দিতে পারি ম্যাক্সিমাম টাইমে, তখন সেটাতে ভিডিওটার মধ্যে আমার নিজের মনের যা কথা স্বাধীনভাবে আমি আমার বন্ধুদের কাছে বলবো, এবং তার মধ্যে আমি পক্ষ নিরপেক্ষ দুটো নিয়েই সমালোচনা করব। কিন্তু তার পরিবর্তে আমি কাউকে ওর হয়ে বেশি কথা বলবো, একে অন্যায় বলবো, দেখছি না অন্যায় তবু জোর করে আমাকে বলতে হবে, ওর দেখছি অন্যায় তবু আমাকে ঢাকতে হবে না। এরকম ভিডিও আমি প্রথম প্রথম করতাম, তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিলাম যে আমি যার যেটা দেখবো সেটা নিয়েই বলবো, এবং এইভাবেই আমি ভিডিও করে যাব। এর বাইরে আমি অন্য কোনো ধরনের ভিডিও করা পছন্দ করছি না। তো আজকে সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি ওই যে আমাদের বাঁধা ধরা দু একজন কন্টেন্ট আছে না, এক যেমন টিনু, এক যেমন সন্দীপ, এক মন্দিরা, এক পিয়া, মৌ ক্রিয়েশনের মৌ, কেয়া, এরম আরও কিছু আছে, এরা হয়ে গেছে বাঁধা ধরা কন্টেন্ট। আর আমি সবাইকে নিয়ে কন্টেন্ট করা পছন্দ করি না। কারণ আমি দেখেছি এই রিমি, প্রীতম, এদের নিয়ে একটা দুটো ভিডিও করেছি, কিন্তু এদের যা দেখেছি না বন্ধুরা, ওদের নিয়ে কন্টেন্ট করে আমার মতন মানুষ মানসিক শান্তি পাচ্ছে না। কারণ ওদের লাইফস্টাইল কী ওরা তো নিজেরাই জানে না ওরা কি করছে, ওরা কি করতে চাইছে, আদৌ কি করছে, কি করতে চাইছে, কেন ওদের হয়ে এখানকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের দালাল হয়ে গিয়েছিল, কি কি করেছিল সেই সব আমরা কিন্তু জানি, কিসের জন্য করেছিল সব আমরা জানি। তা আমি সেই সব দেখে না ওদের নিয়ে কন্ট্রোভার্সি করতে, ওই একটাই মনে হয় প্রীতমকে নিয়ে করেছিলাম, এছাড়া ওই রিমি না কি নাম, আরও একটা মেয়ে আছে, এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, যাই হোক এদের নিয়ে কন্ট্রোভার্সি করার আমি কোনো প্রয়োজন মনে করি না, প্রয়োজনই নেই। এরা ঠিক আমার আমার কন্ট্রোভার্সি করার জন্য নয়, ওদেরকে নিয়ে করার জন্য আমি নই, ওরা নয় আমি নিজে নই। তো সেখানে দাঁড়িয়ে মাত্র থাকছে, বাকি কে থাকছে, এপি ব্লগের পিয়া, ম্যান্ডি স্যান্ডি, যেটা মন্দিরাকে নিয়ে আমি একেবারেই কন্ট্রোভার্সি করা পছন্দ করি না, কারণ মন্দিরাকে আমার ওই ফ্যামিলিটাকে একেবারেই পছন্দ হয় না। বন্ধুরা তোমরা বলতে পারো কেন পছন্দ হয় না, খুবই তো ভালো, ভালো মন্দ আমি বলতে পারবো না, ভালো তো অবশ্যই, আবার মন্দ মন্দ বলতে পারবো না, কিন্তু এক একটা মানুষের আছে না ভালো লাগে না, ঠিক তেমনি আমি ওই ভালো মন্দর উপর নির্ভর করে ভালো লাগে না বলতে পারছি না, আমার ভালো লাগে না, ব্যাস এই পর্যন্ত, এটাই শুরু এটাই শেষ। কেন যদি জিজ্ঞেস করো সেটাও বলবো, একটাই উত্তর দেব, আমার ভালো লাগে না। বোঝাতে পারলাম? এবার মধ্যেখানে এসেছিল বৈশাখী মন্দিরা, বোঝাতে পারলাম, যারা সমকামী দুজনকে বিয়ে করেছে তাদের নিয়েও একটা ভিডিও করেছিলাম, তারপরে দেখলাম না আমার দ্বারা সম্ভব না এসব ভিডিও করা। তো বাকি কে রইল? ওই সেই ডিজিটাল ভিখারি মানে সন্দীপ আর টিনু। এই ভিডিওটাই এখন আমার কাছে কন্টেন্টে বাকি রয়েছে। এর মধ্যে যদি কিছু দেখি, কারণ সঞ্জয়কে নিয়ে তো 2-3 দিন ভিডিও করলাম, একই জিনিস আর ভালো লাগছে না। ওর সত্য কতদিনে কত সত্য উদ্ঘাটন করে করুক, ওটা ওর নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এবং দেখে নিয়েছি এই সত্য উদ্ঘাটনের উপর বেস করেই ও ভিডিও করছে, আর এদিক ওদিক কিছু যাচ্ছেও না, কিছুই না। এখন ওর ভিডিও করা, লাইভ করা মানে কন্ট্রোভার্সি ভিডিও লাইভ মানে সত্য উদ্ঘাটন। সুতরাং বন্ধুরা, যেখানে বুঝে গেছি যে একই টপিক্সের উপর ভিডিও করবে, সেখানে নেড়ে চেড়ে লাভ কী, করলাম তো 2 দিন, আর না। তাহলে চলো আজকের মূল পর্বে ঢুকে যাই। আগে টিনুকে নিয়ে বলি, তারপর সন্দীপকে নিয়ে বলবো। বা টিনু সন্দীপ একসাথেই থাক না, অসুবিধা কোথায়?
আচ্ছা, দীপ্তির ভিডিওটা একটু দেখলাম। দীপ্তির ভিডিওতে একজন কমেন্টস করেছে যে সন্দীপ যখন বিয়ে বাড়িতে গিয়েছিল জলপাইগুড়ি ওর কাকুর বিয়ে বাড়িতে, তখন টিনুকে অনেকদিন ভিডিও দিতে দেখা যায়নি। তখন নাকি টিনু এসেছিল কৃষাণুকে দেখতে, বাতকুল্লায় কৃষাণুকে দেখাশোনা করছিল। একজন কমেন্টস করেছে। দীপ্তিও এতে অবাক হয়েছে এবং আর আদার্স ভিউয়ার্সরাও অবাক হয়েছে যে টিনু থাকে নয়ডা, দিল্লির নয়ডাতে বেশিরভাগ দাদার বাড়ি থাকছে আর নিজের ওই ফ্ল্যাটে আসছে, দাদার বাড়ি থাকছে নিজের ফ্ল্যাটে আসছে। তো সেখান থেকে সন্দীপ যখন জলপাইগুড়ি গেল, ওই 4-5টা দিন বা এক সপ্তাহ ধরো টিনু ওখান থেকে একা চলে এলো, ওর মাকে ওখানে রেখে একা চলে এলো কৃষাণুকে দেখবার জন্য। কিরম অবাক কাণ্ড না? কিরম অবাক একটা কমেন্টস না? যে ছেলেটা টিনুর নিজের গর্ভের সন্তান, যাকে ফেলে টিনু চলে গেছে, স্বামী স্ত্রীর ক্যাচাল হোক, শ্বশুরবাড়ির ক্যাচাল হোক, যা পারে হোক, সন্তানকে তার দেখার অধিকারের থেকে কেউ বঞ্চিত করতে পারতো না। কিন্তু সেখানে দাঁড়িয়ে সন্তানের দাবি সবার আগে মায়ের, এই শিশু বয়সে, সেখানে দাঁড়িয়ে টিনু সেই মুহূর্তে যখন বাচ্চার জন্য ওখানে বসেছিল তখন সন্দীপরা যায়নি, তারপরে গেছে। সুতরাং এত ঘটনা ঘটার পরে যেখানে নিজের সন্তান, গর্ভের সন্তান, তাকে ফেলে সে দু বছর তো হয়ে গেল, 2.5 বছর সে তার থেকে ডিটাচ এবং তাকে নিয়ে অনেক রকম তার ওই সেবক দাদার শেখানো, এর শেখানো, তার শেখানো, এই সব জিনিস আমাদের কাছে প্রেজেন্ট করেছে। কারণ টিনু এমনিতে একটু কুঁড়ে, এমনিতে একটু মেয়েটা কুঁড়ে সব ধার থেকেই। সবাই তো সমান নয় পৃথিবীতে, এটা ওর দোষ বলো গুণ বলো, এটা ও কুঁড়ে। পৃথিবীতে ভগবান সবাইকে সমান সব কিছু দিয়ে পাঠান না। মানে আমাদের কাছে যেন মনে হচ্ছে টিনু এই বয়সটা খাটার বয়স, এই বয়সটাই এরকম করে কাটাচ্ছে কেন, এটা তো অবশ্যই মনে হচ্ছে। আমার সাথে মনে হয় অনেকেরই একমত হবে, সবার মনে হচ্ছে, সবার বলবো না, সরি ভুল বললাম, অবশ্যই অনেকের মনে হচ্ছে যে ও কীভাবে ভিডিও দিচ্ছে, কি করতে চাইছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যিনি এই কমেন্টসটা করেছেন তাকে আমি উন্মাদ ছাড়া আর কিছু আখ্যা দিতে পারলাম না। টোটাল উন্মাদ, যার জন্যই তিনি ঝপ করে হয়তো হাতে একটা ফোন পেয়েছেন, হয়তো মনে হয়েছে এ দেখি তো সবাই কমেন্টস করে, সবারটাই লাইক পড়ে, আমি একটা করে দেখি তো এরম উদ্ভট কমেন্টস, যদি আমারটাই 100টা লাইক পড়ে, সেই হিসেবেই করেছে মনে হয়, নাহলে কোনো সুস্থ মানুষের কমেন্টস এটা নয়। তো যাই হোক, যে মা তার নিজের কোলচে মানে নিজের যক্ষের ধন অন্যের হাতে, মানে তার অধিকার থাকতেও অধিকার ত্যাগ করে দিয়ে এসে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে মা মেয়ে, সব মাও তার, মানে টিনুর মাও তার সংসার পাঠ ধর্ম উঠিয়ে দিয়ে এবং টিনুও সব কিছু ছেড়ে দিয়ে দুই মা মেয়ে স্বাধীন পাখির ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। সেই মা নাকি দিল্লির থেকে এসে যখন সন্দীপ বিয়ে বাড়িতে ছিল জলপাইগুড়ির কাকুর ছোট মেয়ের বিয়েতে, তখন নাকি কৃষাণুকে দেখভাল করেছে। ভাবো ভাবো, মানে কমেন্টসটার সারমর্মটা কি? কেন দাদু ঠাকুমা কি মারা গেছেন না ছিলেন না? যারা মানুষ করছে তারাই দেখেছে, যাদের সন্তান, যাদের সম্পত্তি তারাই দেখেছে। তার কি মনে হলো এই 1 সপ্তাহ তার বাবা মা তার নাতিকে দেখবে না? 2.5 বছরে টিনু ছেড়ে চলে গেছে, তারপর থেকে তো ওরা 3জনেই মানুষ করছে। তাহলে এই 1 সপ্তাহের জন্য কি টিনুর হাতে গিয়ে দিয়ে এসছে এরা কেউ, নাকি টিনু ওখান থেকে এখানে এসে 1 সপ্তাহের জন্য ছিল, যার জন্য টিনুকে আমরা দেখতে পাইনি? টিনু কিসে করে এসেছে ঠিক বুঝতে পারলাম না। উনি কোন প্রকৃতি, মানে মানসিক ভারসাম্যহীন মানুষ বলেই তো আমার মনে হলো। তো যাই হোক, সেটা তার ব্যাপার,
শুধু এইটুকুই তার সম্বন্ধে বলার ছিল, তাই বললাম। 2.5 বছর সময়ে যে বাচ্চাকে একবারও দেখার চেষ্টা করলো না, বাচ্চার জামা নিয়ে আংটি নিয়েও মিথ্যে কথা বলল, বাচ্চার জন্য এতটুকু তার ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা তো জানি না, না জেনে বলা উচিত নয়। টিনুর ভেতরে হাজার হোক মা, নিশ্চয়ই কোনো না কোনো সময় তার ভেতরে কষ্ট হয়, সে সেটা প্রকাশ করে না। আমার কথা হচ্ছে, তুমি তো সবই দেখাচ্ছ, তাহলে তোমার অন্তরের কথা প্রকাশ না করার তো কিছু নয়। যখন তুমি ডেলি ব্লগার, তোমার সব কিছুই যখন এখানে প্রেজেন্ট করছো, আর তুমি খালি বলো আমি সব কথা বলা পছন্দ করি না, তাহলে যদি তাই না করো, তাহলে কৃষাণুর আংটি কিনে জামা কিনে কেন দেখিয়েছিলে? সেটা কে দেখাতে বলেছিল? কেউ তো বলেনি টিনু, তুমি তো সেটা দেখিয়েছিলে। তাহলে তোমার অন্তরের কোন সময় ব্যথা হচ্ছে কি না হচ্ছে, দেখো এখানে যদি বলো না, এখানে সবাই আমরা, অনেকেই আমরা মা, বেশিরভাগই মা। তোমার ঠাকুমার বয়সীও আছে, তোমার মায়ের বয়সীও আছে, দিদির বয়সীও আছে, সবাই এরকম আছি আমরা। আমরা সবাই আমাদের ঘরে সন্তান আছে। তুমি যদি কৃষাণুর জন্য এতটুকু দুঃখ পেতে, এতটুকু কষ্ট পেতে, না তোমার অনেক কর্মের মাধ্যমে আমরা দেখতে পেতাম। না, তুমি সেই কষ্ট দুঃখ সাইডে ফেলে দিয়েছো টিনু। জোর করে সব হয় না ভাই, হয় না। তুমি যে লাইফ লিড করছো, এখানে কৃষাণুর জন্য কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। একটা মার কষ্ট, যতই আমি ভালো খাই, যতই যাই খাই, আমার ছেলেটা তো চিকেন খেতে ভালোবাসে, আমার ছেলেটা তো মাছ খেতে ভালোবাসে, ওকে কে খাইয়ে দিচ্ছে? ওকে তোর ঠাকুমা, বাবা, দাদু খাইয়ে দিচ্ছে। আমি যদি থাকতাম ওখানে, আমিও তো দিতে পারতাম। এই জিনিসগুলো টিনু মনে আসে, কিন্তু তোমার ক্ষেত্রে বা তোমার মায়ের ক্ষেত্রে, আমার তো একটাই নাতি, কাউরির ক্ষেত্রে দেখা যায়নি। তোমরা তোমাদের নিজেদের সাজগোজ নিয়ে, গুরু গুরু নিয়ে, একবার দাদার বাড়ি, একবার এই বাড়ি, মোহনপুরে থাকতেও তোমাদের একই জিনিস দেখেছি। যেখানে যা দেখছো রাস্তাঘাটে, যেখানে যা, বাচ্চারাও এরম করে না, তোমরা মা মেয়ে তাই করে যাচ্ছ। 100 টাকা হোক, 50 টাকা হোক, 500 টাকা হোক, পয়সাটা তোমাদের, কিন্তু কেনাটা দেখাচ্ছ এবং কিনছো, সেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। মানে তোমাদের আদেখলাপনার কোনো শেষ সীমা নেই। মনে হচ্ছে তোমরা ছোটোর থেকে জামা কাপড় একেবারেই পাওনি, বা খাওয়া দাওয়া একেবারেই পাওনি। তোমার ভক্তিবাবু মনে হয় তোমাদের সন্তুষ্ট করতে গিয়ে আজ নিজে অসন্তুষ্ট হয়ে চলে গেছেন তোমাদের ছেড়ে, যার জন্যই তোমার মাকেও বাউন্ডুলে জীবন কাটাতে হচ্ছে এই বুড়ো বয়সে, যেখানে তার ঘরে ছেলে, মানে ছেলের বউ এসে গেছে, ঘরে নাতিকে ছেড়েই দিলাম, বউ এসে গেছে, এখনও তার শাশুড়িকে কচি খুকি সেজে ঘুরে বেড়াতে হচ্ছে। বোঝাতে পারছি তোমার আর তোমার মায়ের স্বাদ কতখানি। এবং এটা নোংরা বললে ভুল বলা হবে, কিন্তু এক প্রকারের নোংরাই ধরা, মানসিকতা নোংরা তোমাদের। নোংরা মানে এটা ভেবো না যে সবসময় পরপুরুষের সাথে, না না না, সবসময় সব ক্ষেত্রে ওই সেই জায়গা, সেই বিষয়টা চলে না, সবসময় সব ক্ষেত্রে ওই বিষয়টা চলে না, কিন্তু মানসিকতাটা তোমাদের একেবারেই ঠিক না। না একটা মা হিসাবে, না একটা দিদিমা হিসাবে, না একটা শাশুড়ি হিসাবে, না একটা বৌমা হিসাবে। দুজনেই তো বৌমা বলো না কোনো বাড়ির হিসেবে। সুতরাং তোমাদেরকে দেখে, যাযাবরদের কথা সবাই শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ? যাযাবররাও একটা লাইফ লিড করে গো, একটা নৌকার মধ্যে হোক, একটা তাঁবু খাটিয়ে হোক, বেদেরা নৌকার মধ্যে থাকে, যাযাবর নয়, তাঁবু খাটিয়ে হোক, তাদেরও ওইখানে উনুন না থাকলে কি হবে, তারাও ইট পেতে সংসার, সব সন্ধ্যেবেলায় সব বাচ্চাদের বসিয়ে স্বামীকে নিয়ে গল্প করতে করতে যা তাদের কপালে জুটে তাই একসাথে বসে খাই দায়, একসাথে সই। তারাও মানুষ, তারাও সংসার করছে টিনু, তোমার আর তোমার মায়ের মতো না এরম বাউন্ডুলে মানে বাউন্ডুলে হয়ে ঘুরছে না। তোমাদের উদ্দেশ্যটা কি সেটা সবাই জানতে চাইছে। তোমাকে মধ্যে মধ্যেই কি কাজ করছো যা তুমি ভিডিওতে তুলে ধরে আমাদের দেখাতে পারছো না, দর্শকদের দেখাতে পারছো না? ব্যাপারটা কি? দেখো, ডেলি ব্লগার যখন হয়েছে, যখন কন্টেন্ট হয়েছে, তোমরা
কন্টেন্টের স্বাদ তো তোমাদের অবশ্যই আছে, না হলে তোমাদের ভিডিও চলবে না। ডিজিটাল ভিখারির ভিডিও দেখছো, কত ভিউজ পড়ে গেছে। যখন কন্টেন্ট ছিল তখন ভিউজ দেখেছো, এখন দেখছো কত পড়ে গেছে। তোমারটাও আস্তে আস্তে পড়ে যাবে, কারণ এটা ইউটিউবের নিয়ম ভাই। বেশি দিন তো আর তোমাদের মা মেয়েকে এইভাবে কেউ দেখবে না, দেখবে না, ক্লান্ত। এখনই কেউ দেখতে চাইছে না, এখনই অর্ধেক দর্শক দেখতে চাইছে না, তারা বোর হয়ে গেছে। ওই এক টিনু, এক সন্দীপ, এক মন্দিরা, এক এপি ব্লগ, আমার মতন আমিও যেমন বোর হয়ে গেছি, আমার ভালো লাগছে না। তবু বাধ্য হয়ে দুদিন দিইনি, তাই দিতে এলাম। যে আমার দুই পক্ষেরই ভুল ধরার দরকার, যেটা ভুল ভুল আর যেটা ঠিক ঠিক। সুতরাং তোমাদের এই ভিডিওগুলো আর বেশি দিন কেউ দেখতে চাইছে না। আর ঠাম্মির সাথে গিয়ে তুমি যেখানে ছিলে দিল্লির, তোমার ছোট ঠাম্মি বলতে, সেই ঠাম্মিকে কিন্তু তোমার ব্লগে এখনো দেখা যায়নি, যায়নি। যেখানে ঠাম্মি কাজও করেন, থাকেন এবং নিজের মতোই থাকেন। তুমিও থাকতে, ওদের ওখানে তোমাদের একটা ঘর আছে, তোমাদের জন্য ওনার একটা ঘর দিয়ে দিয়েছেন, সেখানে থাকতে। এবং তুমি এই ফ্ল্যাট থেকেও গিয়ে অনেকবার ওই ঠাম্মির বাড়ি গেছো, চাও নিয়ে এসছো। বললাম তো প্রমোশনাল ভিডিওর জন্য শাড়ি, ব্লাউজ, গয়নাগাটি নিয়ে এসেছো। এমনকি ঠাম্মিকে একটা শাড়িও দিয়েছো, তোমার প্রমোশনাল ভিডিওতে একটা শাড়ি পেয়েছিলে, সেটা দিয়েছো ঠাম্মিকে। সেই ঠাম্মিকে এখনো তুমি দেখাতে পারোনি। বুঝে গেছি এখানে ঘাপলা আছে ঠাম্মি, কারণ তোমার ঠাম্মি ওই ঠাম্মির বাড়িতে গিয়েই উঠেছে, কারণ ওইটাই ওনার আসল থাকার জায়গা। বুঝতে পারছি, আরে আরে বুঝতে পারছি। যার জন্যই তুমি অমুখও হতে পারছো না, কারণ সঙ্গে তো মা আছে। কারণ ঠাম্মি নিশ্চয়ই মেনে নেবে না তার সন্তানের সাথে যে তার পুত্রবধূর এই নোংরামি, নিশ্চয়ই মেনে নেবে না। সুতরাং সঙ্গে মা আছে বলেই পারলে না, নাহলে আগেরবার তো ঠাম্মির সাথে ওখানেই ছিলে, ওখানেই তো ছিলে, ওই দাদুর সাথে গিয়ে ডাক্তার দেখাতে, সবই তো করতে। এবারে আর পারলে না, মুরদে মানে জুটলো না তোমার, সবই বুঝতে পারছি। আর কি বলছো তুমি? এই প্রমোশনাল ভিডিও, কাজ, কাজ, কি কাজ করছো তুমি? কি কাজ করছো? কি কাজ করছো? একটু ওই রান্না করা, একটু এইভাবে থাকা, এটাই কাজ? এক এই যে আজকে ভিডিওটা দিয়েছো, কিছু হলেও একটা ভিডিও দিলে অন্তত। তুমি তো আগেও প্রমোশনাল ভিডিও করতে, ভিডিওর মধ্যেও করতে, তখনও তো ভিডিও দিতে, যখন তোমার মোহনপুরের বাপের বাড়িতে থাকতে দিতে তো। তো ইদানিং তোমার কোন ভীমরতি ধরলো যে তুমি এইভাবে ভিডিও দিচ্ছ না, শুধু প্রমোশনাল একটু একটু ভিডিও দিচ্ছ? দেখো, আমাদের কাউরির উপকারের জন্য বলছি না, তোমাদের উপকার, তার কারণ তোমার তো আদার্স আর কোনো সোর্স নেই ইনকামের, এই ভিডিওটাই সব। ধর ভিখারিকে দেখছো না, ডিজিটাল ভিখারিকে, ওর এই ভিডিওই সব তোমাদের। সুতরাং তোমরা করছোটা কি? ও ইদানিং কিছুই দিতে পারছে না, করছেটা কি? কারণ ওর ভিডিও তবু একটু আধটু, ওর ভালোবাসার মানুষ, তোমার ভালোবাসার মানুষ, প্রত্যেকেরই তো ভালোবাসার মানুষ থাকে, এই কজনই দেখছে। সে আগের মতন কি ভিউজ হচ্ছে? তোমরা নিজেরাই দেখো তো, নিজেরাই দেখো তো। হবে না, হওয়ার কথা নয়, আস্তে আস্তে কমে যাবে। কারণ কেউই বেশি দিন না, ডাল ভাত রোজ যদি করি, বা মাছ ভাত বা মাংস ভাতই ধরো, বা বিরিয়ানি, যাই বলো, রোজ যদি খাও না, ভালো লাগে না, জানো তো। তখন অন্য অন্য স্বাদের জিনিস খেতে ইচ্ছা করে, সে তখন মনে সেদ্ধ ভাতই খুব ভালো। বুঝতে পারলাম। তো যাই হোক, তোমার ঠাম্মিকে একটু, ছোট ঠাম্মিকে দেখাবার চেষ্টা করো, আর বাবার বিষয়টা একটু ক্লিয়ার করো, ঠাম্মির আর নিজের ঠাম্মির আর বাবার বিষয়টা একটু ক্লিয়ার করো। হ্যাঁ, কারণ তোমার মার তো যথেষ্ট বয়স হয়েছে, অনেক দিন তো হলো, মা মেয়ে আর কত নাটক করবে বলো? আর কত নাটক করবে? নাটক তো শেষ হওয়ার সময় হয়ে এলো। কি দেখার আছে তোমার ভিডিওতে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, এবার যাই আমি ডিজিটাল ভিখারির ভিডিওতে, কারণ 24 মিনিট হয়ে গেছে, ওর তো কিছু খুব একটা বলার নেই, যেটুকু বলার। ওখানে কিষাণুর কন্টেন্ট আমরা সবাই দেখতে পাচ্ছি। আগাগোড়ায় টিনু চলে যাওয়ার পর থেকে কিষাণুর 2.5 বছর বয়স থেকে কিষাণু কন্টেন্ট, তারপরে টিনুর পিন্ডি চটকানো কন্টেন্ট ছিল মন কি বাতে,
কোর্টের কথাও তোমাদের বললো। আর এখন ওই পুকুরে মাছ ধরা, মাছ তোলাই আর কি দেখাবে বলো, কি দেখবো? এই জন্যই বলছি না, আর ডেলি ব্লগারদের না দেখে বোর হয়ে গেছি। আমরা তো নিজেরাই জানি, যেরকম আমরা নিজেরা সংসার করতে করতে মনে হয় না যে আজকে একই তো কাজ বাবা, আজকে ওই কাজটা একটু স্কিপ করে যাই, একটা ঘর না হয় নাই পরিষ্কার করলাম। কে আসছে আমার, কোনো তো মিটিংও হচ্ছে না, কোনো রাজা রানীও এসে বসছে না, আমরা তো তিনটে প্রাণী ঘুরঘুর করবো, তো একটা ঘর স্কিপ করি, তাহলে আমার কাজটা একটু কমবে। ঠিক তেমনি এদের ব্লগ না দেখতে দেখতে মনে হয় না আজকে আর দেখবো না। ওই তো এক পুকুরের ধারে যাবে, ওই ছাতে যেখানে সেখানে বসে রান্না করবে, একবার ছাতের এই ছাতে, একবার ওই ছাতে, একবার তার মধ্যম ছাতে, একবার কি বলবো নিজেদের রান্নাঘরটায়, আর একবার উঠোনের মধ্যে, আর একবার একটা রান্নাঘর বানানো আছে, টিনুর আমলে বানানো ছিল সেই রান্নাঘরে। এ আর কি দেখবো, একবার সিঁড়ির সামনে, এ আর কি দেখার আছে তোমরা বলো তো, কি দেখার আছে? শুধু ওই কৃষাণুর পাকা পাকা কথার জন্য ওদের ভিডিও মোটামুটি যারা ভালোবাসে তারা দেখে, নাহলে সত্যি বোরিং হয়ে গেছে। আর কিচ্ছু এদের দেখার নেই, না মন্দিরের মধ্যে আছে, না পিয়ার মধ্যে আছে, না মোয়েরটা তবু একটু ভাল লাগছে, কিন্তু তাও নেই, কিছুই কিছুই নেই, একই লাইফ। কি ভালো লাগে তোমরাই বলো, ভালো লাগে কি? আর এই নিয়ে পক্ষ নিরপেক্ষ কি করব তোমরাই বলো, তোমরাই বলো যে এদের নিয়ে কোন জায়গাটায় আমি পক্ষে যাব আর কোন জায়গাটায় নিরপেক্ষ যাব। এই যা দেখছি তাই তোমাদের সামনে আমার বক্তব্য আমি রাখলাম। আর তোমাদের আগেই বলেছি আমি কাউকে চেটে ভিডিও করা বন্ধ করে দিয়েছি, আমি এরকম নিরপেক্ষ ভিডিও করব। আর এদের যাদের কথা বললাম, এদের ভাই, এদের কোনো দোষ নেই ভাই, দোষ নেই। এরা করবেটা কি? এরা তো তবু একটা বাড়িতে আছে। টিনুর মা কি করতে চাইছে, এই বিষয়টা বিরাট একটা কোশ্চেন মার্ক থেকেই গেল। মামের উদ্দেশ্যটা কি? মোহনপুরে থাকলে ফ্ল্যাট ভাড়াটা লাগতো না, তাই তো? সেখান থেকে উড়ে চলে গেল দিল্লিতে, সেখানে থাকতে পারছে না নয়ডাতে। ওর দাদা বৌদি, মানে বৌদি তো নন বেঙ্গলি বোঝাই যায়, আর নয়ডাতে আবার আসছে, দিল্লিতে আবার, নয়ডাতে আবার, বৃন্দাবনে আবার, মথুরায়। বুঝতে পারছি না বন্ধুরা, টিনু আর টিনুর মা কোন পথে হাঁটতে চাইছে? ওদের উদ্দেশ্যটা কি? ওদের লাইফস্টাইলের উদ্দেশ্যটা কি? এইটা কোনো জীবন কাটাচ্ছে ওরা? তোমরাই বলো, এটা কোনো জীবন? আমার তো মনে হয় না এটা কোনো সুস্থ মানসিকতার মানুষের জীবন, আমার মনে হচ্ছে না। এটা শুধু কুঁড়ে যারা, তারা এইভাবে উড়ে বেড়ায়, তারা সবসময় কাজে ফাঁকি, সবসময় এই, আর খাওয়ার পর খাওয়া, খাওয়ার পর খাওয়া, বা খাওয়ার পর খাওয়া, এই ভিডিওগুলো আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাত্রির হয়ে গেছে ভাই, আর এখন 9টা বাজে, ভিডিওটা এবার পাবলিক করতে হবে। তো আসলাম, গুড নাইট, টাটা।